ক্যানাডিয়ান পলিটিশিয়ানদের মানে ফেডারেল পলিটিশিয়ানদের কেউ যদি আপনার সামনে পড়ে যায়, চট করে তাকে দেখেই আপনি চিনে ফেলতে পারবেন। জাস্টিন ট্রুডো, পিয়ারে পোলিয়েভ, জাগমিত সিং, এদের তো না চেনার কোনো কারণ নেই, তাই না? আবাকাস পোল নামে কানাডার একটি ন্যাশনাল পোলিং এজেন্সি ঠিক এই ধরনের চমৎকার একটি সার্ভে করেছে গত সপ্তাহে। আজকে তাদের সেই সার্ভের ফলাফল বেরিয়েছে। কানাডার ফেডারেল পর্যায়ের ন্যাশনাল লিডারদের ছবি দিয়ে প্রায় 2000 ক্যানাডিয়ানের কাছে তারা জানতে চেয়েছিল, ক্যান ইউ নেম দিস ক্যানাডিয়ান পলিটিশিয়ান ইফ ইউ নো। ছবিটি দিয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই ক্যানাডিয়ান পলিটিশিয়ানের নাম কি তুমি জানো? দর্শক, যে চমৎকার ফলাফল পাওয়া গেছে সেই জরিপে, সেই নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলবো। আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি, সঙ্গে আছি আমি সওগাত আলী সাগর। শুরুতে বলে রাখি যে এই চ্যানেলে আমি সাধারণত কানাডার ইমিগ্রেশন, অর্থনীতি, সমাজনীতি নানা বিষয় নিয়ে, মূলত ক্যানাডিয়ানদের লাইফের বা প্রয়োজনীয় নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, নিশ্চয়ই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। যে কথা বলছিলাম দর্শক, আবাকাস পোল প্রায় 2000 লোকের কাছে একটা সার্ভে করেছে। সার্ভেতে কানাডার ন্যাশনাল পলিটিশিয়ানদের ছবি দেওয়া হয়েছিল, একদম স্পষ্ট পরিষ্কার রিসেন্ট ছবি দিয়ে জানতে চাওয়া হয়েছিল যে এই ক্যানাডিয়ান পলিটিশিয়ানের তুমি নাম জানো কিনা। গেস হোয়াট, 1/3 অফ দ্য পিপল, যারা সার্ভে অংশগ্রহণ করেছেন তাদের 1/3 অফ দ্য পিপল তারা পিয়ারে পোলিয়েভের ছবি দেখে তাকে চিনতেই পারেনি। সাম অফ দেম ইভেন আস্ক, হু ইজ দ্যাট গাই? এ লোকটা কে? অনেকে প্রশ্ন করেছেন। এই সময়ের ক্যানাডিয়ান পলিটিক্সের সুপার ক্রেজ, হার্ট থ্রব, যাই বলি না কেন, সব কটি জনমত জরিপে তার নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি এখন এগিয়ে আছে। পিয়ারে পোলিয়েভকে কনসিডার করা হচ্ছে নেক্সট প্রাইম মিনিস্টার হিসাবে। এগুলো পুরানো কথা, আপনারা সবাই জানেন। এবং সর্বশেষ এই সপ্তাহের যে জনমত জরিপ, সেই জনমত জরিপও বলছে কনজারভেটিভ পার্টি ভোটারদের 37% অফ দ্য ভোটার্স সাপোর্ট এখন কনজারভেটিভ পার্টির দিকে। দে ওয়ান্ট কনজারভেটিভ পার্টি অ্যাজ নেক্সট গভর্নমেন্ট অফ কানাডা। লিবারেল পার্টির সমর্থন হচ্ছে 20%, 17% লেস হচ্ছে পিছনে পড়ে আছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি, আর 16% হচ্ছে এনডিপি। অবশ্য এনডিপি এবং লিবারেল পার্টি দুটো একসাথে মিলে গেলে কোয়ালিশন গভর্নমেন্ট করার জন্য জায়গা এখনও আছে, বাট ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টি হিসাবে সাপোর্টের দিক থেকে কনজারভেটিভ পার্টি এখন 37%, মানে এই সপ্তাহের লাস্ট পোলে। তো সেই কনজারভেটিভ পার্টির লিডার পিয়ারে পোলিয়েভ, যিনি কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার পর তার মানে ক্যানাডিয়ানদের কাছে পজিটিভ ওয়েতে তাকে পৌঁছে দেওয়ার জন্য $multi-million অ্যাড প্রজেক্ট নিয়েছে কনজারভেটিভ পার্টি। সেটি নিয়ে আমি আলাদা করে আলোচনা করব যে প্রত্যেকটা কানাডার মানে লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি, এনডিপি তারা মানে অ্যাডভার্টাইজমেন্ট খাতে নেতাদের দলের মানে প্রচারণার জন্য কী পরিমাণ অর্থ ব্যয় করেছে গত 1 বছরে, সেগুলো নিয়ে আলাদা একটা আমি ভিডিও করব। কিন্তু এই জায়গায় শুধু এটুকু উল্লেখ করি যে পিয়ারে পোলিয়েভকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তার একটা পজিটিভ ইমেজ গড়ে তোলার জন্য কনজারভেটিভ পার্টি $multi-million অ্যাড প্রজেক্ট পরিচালনা করছে। আপনারা খেয়াল করবেন যে সোশ্যাল মিডিয়ায় পিয়ারে পোলিয়েভ অলওয়েজ নানা ফর্মে, নানা অ্যাঙ্গেলে তিনি সেখানে কিন্তু অ্যাক্টিভ আছেন। তা সত্ত্বেও 1/3 অফ দ্য সার্ভেড পিপল তারা পিয়ারে পোলিয়েভের ছবি দেখে তাকে চিনতেই পারেনি, বরং প্রশ্ন করেছে, হু ইজ দ্যাট গাই? আমরা যদি ঠিক নাম্বারগুলি ধরে কথা বলি, সেই নাম্বারে হচ্ছে 34% পিপল সার্ভেড তারা পোলিয়েভের নাম লিখতে পারেনি, তবে 66% তার নাম লিখতে পেরেছে। আর এই যে যারা নাম লিখতে পেরেছে বা পারেনি, যারা নাম লিখতে পেরেছে তাদের মধ্য থেকে 44% হচ্ছে তার সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন তাদের মধ্যে আছে, এবং 26%-এর হচ্ছে নেগেটিভ ইমপ্রেশন আছে। আর যেই 34% পোলিয়েভের নাম বলতে পারেনি, তাদের মধ্যে আবার 26% তাদেরকে যখন বলে দেওয়া হয়েছে এটি কনজারভেটিভ পার্টির নেতা পোলিয়েভ, তখন দেখা গেল যে 26% তাদের ব্যাপারে পজিটিভ অ্যাটিটিউড আছে, 30%-এর আছে
নেগেটিভ অ্যাটিটিউড অ্যান্ড নিউট্রাল, 30% হচ্ছে নিউট্রাল অ্যান্ড 28% হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। সো যারা তাকে চিনতে পারেনি তাদের অধিকাংশই আসলে তাকে পছন্দও করে না, সেটিও একটি ব্যাপার আছে। যাই হোক, প্রধানমন্ত্রী লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো, তার ছবি দেখে 98% পিপল তার নাম বলতে পেরেছে, ও ইয়েস দিস ইজ ট্রুডো। এনডিপির জাগমিত সিং, তার ছবি দেখে তাকে চিনতে পেরেছে, তার নাম লিখতে পেরেছে 84%। যাই হোক, এটি রাজনীতির কানাডিয়ান ফেডারেল পলিটিক্সের একটা ইন্ডিকেশন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা, মানে যারা কানাডার ফেডারেল পলিটিক্স নিয়ে বিশ্লেষণ করেন, আলাপ আলোচনা করেন তারা। লিবারেল পার্টি থেকে একটি কথা প্রায়শই বলা হয়ে থাকে, ইউ নো হোয়াট, পিয়েরে পোলিয়েভ, হিজ এ নিউ বাই ইন দ্য পলিটিক্স, সে নতুন এসেছে কানাডায়, সো সে মোস্ট অফ দ্য ক্যানাডিয়ানের কাছে এখনও রিচ করে উঠতে পারেনি এবং আগামী ইলেকশনের আগ পর্যন্ত মানে সে অতটা রিচ করতে পারবে না। ফলে যেহেতু তাকে অনেক মানুষ চিনেই না, নির্বাচনে সে আর কি করবে। বাট জাস্টিন ট্রুডোকে তো সব মানুষই চিনে, ইয়েস 98% অফ দ্য পিপল রিকগনাইজড হিম, তার ছবি দেখে তাকে চিনতে পেরেছে, 34% পোলিয়েভকে চিনতে পারেনি। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে ছবি দেখে চিনতে পারেনি বা পারে না, এখনও সময় আছে ভোটের, ঠিক তা দিয়ে যদি লিবারেল পার্টি কোনো মানে বেনিফিট নিতে চায়, তারা যদি সেটাকে ক্যাশ করতে চায়, তাহলে তাদেরকে ইলেকশনের আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টা তাদেরকে আরও কঠিন মানে হার্ড ওয়ার্ক করতে হবে। সেই হার্ড ওয়ার্কটা কি সেটা তাদেরকে ঠিক করতে হবে। বাট বিশ্লেষকরা সেটাকে একদম উড়িয়েও দিচ্ছেন না যে নির্বাচন পর্যন্ত সময়ে মানে লিবারেল পার্টি এগিয়ে আসতে পারবে কি পারবে না, সেটাকে একেবারেই নাকচ করে দিচ্ছেন না, বাট তারা বলছেন যে লিবারেল পার্টিকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। যাই হোক, আমার কাছে শুধু এই আলোচনাটার সূত্রপাত আমি করলাম এই কারণে যে মানে ক্যানাডিয়ান পলিটিক্সে বা নর্থ আমেরিকান পলিটিক্সে নানা রকম চমকপ্রদ ঘটনা ঘটে। এই যে একটি জরিপ হলো যে পার্টির লিডারদেরকে ছবি দিয়ে যে পিপল তাদেরকে চিনে কিনা বা তাদেরকে রেকগনাইজ করতে পারে কিনা যে হি ইজ দ্য লিডার, এবং যিনি কোনো একটা সময় হয়তো দেশের প্রাইম মিনিস্টার হতে চান বা হবেনও, তাদেরকে পাবলিক কতটা চিনেন, তাদের সম্পর্কে কী ইমপ্রেশন নেন, সেই বিষয়টি আগেভাগে জানিয়ে মানুষের সামনে উপস্থাপন করা, এই একটি দিক বিশেষভাবে আমার কাছে খুব মানে আই এম ইমপ্রেসড উইথ দ্য অ্যাপ্রোচ। থ্যাংক ইউ সো মাচ দর্শক, ভালো থাকবেন সবাই। পরবর্তী আলোচনায় নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।